বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। আজকে আমি আপনাদেরকে কলা বেগুন দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করে দেখাবো। পাতলা ঝোল কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে চুলায় চলে যাই। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লবণ, এর মধ্যে এখন দিয়ে দেবো একটু পানি, একটু ফুটে আসে, তারপর আবার এর মধ্যে মশলা দিব। গ্যাসে যেটা ফুটে আসছে, এখন একটু মশলা দিব। রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, এবার দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া বাটা। তেল একটু ফুটে নেই, তেলটা ছেড়ে গেলে তারপর আমি আবার ফিরে আসছি। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিলাম। কলা বেগুন আর এটা হচ্ছে পেঁয়াজের কলি। এটা আমি একটু সিদ্ধ করব প্রায় 5 মিনিটের মতো, তারপর 5 মিনিট পর আবার শেয়ার করছি। ভিউয়ার্স, যে আমি 5 মিনিট পর আসলাম, এখন একটু আমি নেড়ে দিব। আমি ইলিশ মাছটা কাঁচা রান্না করবো, ভাজবো না। এখন একে একে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাথা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিলাম। এখন আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দিব। ভয় পেন না, এখন অবশ্য কাঁচামরিচে বেশি ঝাল নেই, আপনাদের মতো করে আপনারা ঝাল দিবেন। আমরা একটু ঝাল বেশি খাই, সেটা কাঁচামরিচের ঝালটা। এখন আমি এটা ঢেকে দিব, 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আবার শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমি ফিরে আসলাম। এখন আমি আমার মাছের কলার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তাহলে ভিউয়ার্স, এই তরকারিটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই তৈরি করবেন, পরিবারের সদস্যদেরকে করে খাওয়াবেন, আর আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।